পৃথিবীর দিকে আযাব আসতেছে মুসলমান, ঠিক হইবেন না তো আপনারা? দুইটা খাইবেন তখন ঠিক হইবেন। ওমা এখনো তো কয় না ঠিক। লস অ্যাঞ্জেলেসে যে অবস্থা হয়েছে, লস ভেগাসে এখন সে অবস্থা হবে, আপনি লিখে রাখেন। ওমা এখনো তো ঠিকঠুক কিছু করে না। লস অ্যাঞ্জেলেস পুরো সরকার হয়ে গেছে, পাপের নগরী। যে নগরীর ভিতরে নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, আছে জুয়া, মদ। পাপের নগরী, প্রস্টিটিউট চতুর্দিকে, নেশার নেশা। যে অঞ্চলের সবচেয়ে বড় খোরাক, আল্লাহ পাক তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। নতুন করে লস ভেগাসের ভিতরে একই রকমের আযাব আসতেছে। সামনে আগুনের কুণ্ডলী টর্নেডো হয়ে আগুনের কুণ্ডলী পাকায় যাবে, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। কারণ তারা আমাদের ফুসফুস বাইতুল মুকাদ্দাসকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছে, ঠিক কিনা? মুসলমানেরা চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই পাঠানো ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, প্রচন্ড বাতাসের সঙ্গে ভয়াবহ আগুন আসবে, জ্বালা পোড়া যিনি সারখার করে দেবেন তিনি কে? কুল কিনারা না পেয়ে লস অ্যাঞ্জেলেস স্বপ্নের নগরী, অনেকের কাছে কোটি কোটি টাকা দিয়ে যেই নগরীতে স্বপ্ন সাজায়, ওই নগরী যখন পুরে সারখার হয়ে যাচ্ছে, স্বপ্ন বাসা বেঁধে মুসলমানদেরকে ডেকে এনে আযান দেওয়া হচ্ছে, যাতে করে কোনোভাবে রক্ষা পাওয়া যায়। আর মুসলমানদেরকে বলি, আযাব থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। যদি আপনি এখন আযাব থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। আযাব থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? করোনা আসছিল না? লক্ষ্মীপুর আসছিল না? কি দিয়ে আইছে? বাস দিন না সিএনজি না হেলিকপ্টারে চলে এসে? চিন্তা করেন, কেউ জানে না। কিন্তু লক্ষ্মীপুরের এক বেডিতে জিজ্ঞেসে, করোনা দেখছো নি? দেখছি, ফান্দি খাই ফেলাইছে। হেদি ফান্দি কি করছে? করোনা বলে ফান্দি চাবাই লাইছে বলে। এবার একটু আপনি চিন্তা করেন মুসলমান, আমরা কত সহজ সরল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। প্রত্যেকটা বছরে একবার অথবা দুইবার আল্লাহর তরফ থেকে শাস্তি, আবার আমাদের কাছ থেকে শাস্তিগুলা উঠায় নেন। এরপরেও তোমরা তওবা করো না, আল্লাহর দিকে ফিরে আসো না। যেই সময় আল্লাহ দিয়েছে, এই 2025 সময়গুলাকে কাজে লাগান। অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? এবার একটু আপনাদেরকে মৃত্যুর প্রস্তুতি কেমনে নিব, 10টা কাজ করে মৃত্যুর প্রস্তুতি নিব। জোরে কোন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 1 নাম্বার কাজ হলো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য নামাজের দিকে আসেন। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার মৃত্যুর প্রস্তুতি নামাজের মধ্য দিয়ে যিনি গ্রহণ করবেন তিনি কে? ইন্তেকালের আগ মুহূর্তে
এজন্য শেষ নসিহত নবীজি করে গেলেন, আসসালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, আপনার অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবেন, নামাজ কায়েম করবেন। মৃত্যুর প্রস্তুতি যিনি সম্পন্ন করায় দিবেন তিনি কে? 2 নাম্বার প্রস্তুতি নেবেন শাহাদাতের কামনা। জোরে কোন কিসের? আরো জোরে কিসের? ভয় আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি সব সময় তিনি বলতেন, আমি শাহাদাতের মৃত্যু চাই। আমরা বিশ্বাস করি যে জালেমেরা নির্মমভাবে 13 বছর জেলে রেখে উনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আল্লাহ উনার শাহাদাত কবুল করেছে, ঠিক কিনা বলে? এই মর্মে একটা হাদিস শুনেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আপনি যদি শহীদ হওয়ার কামনা করেন, বিছানায় যদি শুয়ে মারা যান, শহীদ হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে মৃত্যুর প্রস্তুতি নেবেন কয়ভাবে? আর একটু জোরে কোন, জোরে হলো না। 1 নাম্বার কিয়া, 2 নাম্বার কিয়া? শহীদ হয়েছেন উহুদের প্রান্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অনেক কষ্ট করলা দিনের জন্য, জীবনটা দিয়ে দিয়ে আল্লাহর রাগে, আমার কাছে তোর কি চা পাওয়া? আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু চাই না, আপনার কাছে শুধু চাই 1000টা জীবন আপনি দিবেন, 1000 বার আল্লাহর জন্য শহীদ হয়ে ফিরে আসবো। বলেন আল্লাহু আকবার। কয়টা জীবন? 1000টা জীবন দিবেন, 1000 বার শহীদ হব, 1000 বার ফিরে আসবো।